আপনাদের কাছে একটু জানবো, উম্মত দাবি করার পরে 5 ওয়াক্ত নামাজ পড়ে না এমন উম্মত আছে না নাই? রাসূলকে সে মানলো, উম্মত দাবি করার পরে সুদে টাকা লাগায় এমন সুদখোর আছে না নাই? রাসূলকে সে মানলো, উম্মত দাবি করার পরে মেয়েটাকে বোরকা ছাড়া কলেজে পাঠায়, বেপর্দা বউ চাকরি করতে যায়, বউরে মেয়েরে পর্দা করায় না এমন মুসলমান আছে না নাই? রাসূলকে মানলো না প্রত্যাখ্যান করলো? এই রমজান মাসে রোজা রাখে নাই, একটা রাখছে আর একটা রাখে নাই, 30টার একটাও রাখে নাই, 15টা রাখছে 15টা ভাঙছে, এমন 2 নাম্বার উম্মত আছে না নাই? কিন্তু সবাই তো দাবি করতেছে আমি মুসলিম। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা। উম্মত দাবি করলে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পাওয়ার জন্য প্রিয় নবীর বক্তব্য শুনুন, তিনি কি বলছেন? আমার উম্মত গুলো 73 দলে ভাগ হবে, কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা, এক দল বাদ দিয়া 72 দল জাহান্নামে ডুববে। জান্নাতি হবে মাত্র এক দল, জাহান্নামী হবে 72 দল। যারা সামান্য যোগ বিয়োগ অঙ্ক জানেন তারাও বুঝবেন। একটু আওয়াজ দিয়া বলেন তো, 73 দল উম্মতের মাঝে 72 দল যদি জাহান্নামী হয়, জান্নাতি এক দল হয়, জাহান্নামী বেশি না জান্নাতি বেশি? এখন জান্নাতি বড় কম, 73 মাঝে মাত্র এক দল। যতই কম হোক, ওই কম সংখ্যার ভিতরে আমাদেরকে ঢুকতেই হবে, কারণ যে জান্নাত মিস করেছে তার মতো হতভাগা কেউ নাই। জান্নাত তো আমরা সবাই পেতে চাই, চাইলে পাওয়া যাবে না। জান্নাত পাওয়ার জন্য হাদিসটা বুঝুন। আরে হিন্দুরাও তো জান্নাত পাইতে চায়। আপনাদের হ্যাঁ বাজার যাইয়া দেখবেন, অনেক হিন্দু আছে যাদের দোকানের মাঝে মরা বাবার ছবিটা নাইয়া ছবির মাঝে লিখে রাখে স্বর্গীয় সত্যেন্দ্র নারায়ণ দত্ত, স্বর্গীয় শ্যামল চন্দ্র বাবু, আছে না? ও বেটাও তার বাবারে স্বর্গে অলরেডি পাঠাই। স্বর্গ আর জান্নাত জিনিস কি দুইটা নাকি? কয় জিনিস? ইয়েস, আরবিতে বলে জান্নাত, ফার্সিতে বলে বেহেশত, বাংলায় বলে কি বাগান, সংস্কৃতিতে বলে স্বর্গ, ইংরেজিতে বলে হেভেন। কেউ বলে লাউ, কেউ বলে কদু, কেউ বলে বউ, কেউ বলে বধূ, কেউ বলে আনন্দ, কেউ বলে ফুর্তি, কেউ বলে ভাস্কর্য। আমরা কই সেটাই হলো মূর্তি। জিনিস কয়টা? চৌকার নয়ন, দুই জিনিস। আবু বকর জান্নাতি, হযরত ওমর বেহেশতি, দুইজন দুই দেশে। স্বর্গে তো হিন্দুও যেতে চায়, জান্নাতে কে না যেতে চায়? চাইলে যাওয়া যাবে না। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের জান্নাতি মাত্র একদল। কিলা ইয়া রাসূলুল্লাহি ওয়া মাহি, প্রশ্ন করা হলো, হে আল্লাহর রাসূল, জান্নাতি দল কোনটা? আমি জানতে চাই, সেটা জানবো কেমনে, চিনবো কেমনে? فقال النبي صلى الله عليه وسلم ما انا عليه واصحابي। জান্নাতে তোমরা যারা যেতে চাও শোনো, আমি নবী যেই মত যেই পথ, আমার সাহাবারা যেই মত যেই পথ অনুসরণ করে, যারা সেই পথে চলবা শুধু তারাই জান্নাতি। এখন রাসূলুল্লাহকে, সাহাবায়ে কেরামের জীবন আদর্শকে অনুসরণ করা ব্যতীত জান্নাত পাওয়া যাবে না। আমাদের দেশের লোকেরা জান্নাতে যেতে চায় সবাই। যেই বেটা ল্যাংটা ফিরের মুরিদ, হেও কি জান্নাত চায় না? হে ল্যাংটা ফিরের মুরিদ, হেও জান্নাতে যেতে চায়। সবাই জান্নাত খুঁজছে। কিন্তু প্রিয় ভাই, জান্নাত পেতে হলে আপনাকে একটু আগাতে হবে, প্রিয় নবীকে মানতে হবে জীবনের পরতে পরতে।
আল্লাহর নবীকে মানা লাগবে, এই কথা শুনলে অনেক মুসলমান কয় হুজুর এটা তো সহজ কথা, আমরা তো রাসূলকে মানি, না মানলে কি আর দাড়ি রাখছি, টুপি মাথায় দিছি, আপনার ওয়াজে আইছি, কোরআন হাদিসের কথা মানতে হবে, যাই নাই তো ওয়াজে আইছি, আমরা তো রাসূলকে মানি। আমি বলবো দোস্ত, মানলে তোমার জন্য সুসংবাদ, রাসূল তো এমন লোকের জন্য জান্নাতের খবর দিছে, কিন্তু একটা জায়গায় ঝামেলা। অধিকাংশ বাংলাদেশীর বদভ্যাস হলো তারা রাসূল মানে ততক্ষণ সুবিধা আছে যতক্ষণ সুন্নাহ মানে সেখানে অসুবিধা নাই, অসুবিধা যেখানে ইসলাম মানে না, আর সেখানে দেখবেন আপনি মসজিদে গেলে সবাই রাসূলের সুন্নাহ মানে, সব মুসলমান একমত। এজন্য মসজিদে আমরা সবাই ঢুকি কোন পা দিয়ে, বের হই কোন পা দিয়ে। মসজিদে ঢুকে আমরা আল্লাহু আকবার বলে নামাজ শুরু করি, কারো দ্বিমত নাই। সালাম ফিরিয়ে নামাজ শেষ করি, কারো দ্বিমত নাই। আমরা মসজিদে যতক্ষণ থাকি আল্লাহ ছাড়া কারো আইন মানি না। ইমাম যদি ভুল করে আমরা ইমামকে অনুসরণ করি না, লোকমা দেই। আল্লাহর আইনের বাহিরে ইমাম গেলে হেরো সারি না, আল্লাহরে মানি না কইলো কেডা, রাসূল মানি না কইলো কেডা। ইমাম যদি বাবা হয়, ছেলে যদি তার মুক্তাদি হয়, বাবা যদি যোহরের নামাজ 2 রাকাত পড়া সালাম ফিরায় দেয়, ছেলে মুক্তাদি সালাম ফিরাবে না বাবারেও লোকমা দেবে? বাবা হইল সার নাই, আমার রাসূল যোহর পড়ছে কয় রাকাত ফরজ, তো বাবা সালাম ফিরাইলো কেন, বাবারেও মানি। আচ্ছা পীর সাহেব যদি ইমাম হয়, মুরিদ যদি মুক্তাদি হয়, হাফিজ সাহেব যদি 2 রাকাত যোহরের নামাজ পড়ার পরে আর তাহিয়াতু পড়ার জন্য না বইসা খাড়ায়া যায়, মুরিদরা খাড়াইবো না লোকমা দিব? কারণ 2 রাকাত পড়ার পর আমার রাসূল বসে আর তাহিয়াতু পড়ছে, হুজুর আপনি ভুল করছেন, আমনেরও মানি না। কিন্তু মুসল্লিগুলা যখন মসজিদে নামাজ শেষ করে আদালতের চেয়ারে হাকিম হইয়া বসে, তখন আল্লাহর আইনে রাসূলের হাদিসের আলোকে একটা মামলার রায়ও দেয় না। মসজিদে গেলে আল্লাহর ছাড়া কারোর না, বাপেরও না, পীরেরও না, কিন্তু আদালতে চেয়ারে বইয়া ব্রিটিশ আইন ছাড়া আর কিছু। জোহরের নামাজে গেল জজ কোর্টের জজ সাহেব, ইমাম সাহেব জোহরের 2 রাকাত ফরজ পড়ার পরে ভুলে আত্তাহিয়াতু না পইরা খাড়ায়া গেছে, পিছন দিয়া জজ সাহেব লোকমা মেরা দিছে। কারণ জজ সাহেব জানে 2 রাকাত পড়ার পর আত্তাহিয়াতুর প্রথম বৈঠকটা ওয়াজিব, এটা তরক করবে, এটা হতে পারে না। আমার রাসূলের সাথে ইমাম সাহেবের এই কামটা মিলে নাই, তাই জজ দিল লোকমা। কারণ জজ আল্লাহ এবং রাসূলকে মানে, এই জন্য জজ সাহেব লোকমা দিছে। ইমাম সাহেব জজ সাহেবের লোকমা ঠুন্না দাঁড়ানোতে বইয়া গেছে, আত্তাহিয়াতু পইরা তারপরে সালাম ফিরাইছে। যদিও মাসালা হলো যদি দাঁড়ায়া যায় তাহলে আর বসবে না, কারণ পা সোজা হইয়া গেলে ফরজ, কিয়াম করা ফরজ, ফরজ থেকে ওয়াজিবের দিকে আর ফিরবে না। কিন্তু জজের কণ্ঠ শুনা হুজুর বুঝা লাইছে আজকের লোকমা যেই সেই লোকে। জজের লোকমা শুনা বইয়া গেছে খারানোতে, তারপরে আবার সালাম ফিরাইয়া সাউ সেজদা মাও সেজদা দিয়া নামাজ শেষ করলো। জজ সাহেব মনে মনে বলল, রাসূলের সুন্নাহর বাহিরে হুজুর গেছে, হুজুরের লোকমা দিছি, আল্লাহ জান্নাত আমার না দিয়া দেখ, আর আমি তো আল্লাহরে মানি, রাসূলরে মানি। কিন্তু যখন ওই জজ আদালতের চেয়ারে বসে চোরের মামলার রায় দেয়, তখন কোরআনের মাঝে চোর ধরে হাত কেটে দাও এমন আইন আছে না নাই? চোর ধরে হাত কাটা ওয়াজিব না ফরজ? জজ সাহেব ওয়াজিবে লোকমা দিল, ফরজ বিধানের সময় চোর ধরে হাত কাটার আইন কয়দিন দিল? ওয়াজিবে সিরিয়াস, ফরজের খবর না। আমাদের দেশের বেনামাজির কুরবান দেয়ার মতো। আপনাদের এই হিল ট্যাক্সে ফটিকছড়িতে 5 ওয়াক্ত নামাজ পড়ে না অথচ কুরবানি দেয়, এমন লোক আছে না নাই? হ্যাঁ, কুরবান তো আইতাছে, এখন থেকে মুছে তেল দিচ্ছে, কুস্ত খাওয়া লাগবে, কষ্ট যেন না লাগে।
কুরবানির গরু কিনতে কিনতে আসরের নামাজ কাজা কইরা আলা, গরু বাড়িতে আনতে আনতে মাগরিব কাজা কইরা আলা, জবাই করার সময় গোসলেন্ডা দিয়া ফরজ ছুড়াইয়া দেয়, এমন কুরবানওয়ালা আছে না নাই? ওয়াজিব নিয়ে ব্যস্ত, ফরজের এটা কি আকেল জ্ঞানবান মুসলিম না ব্যাককল? তো যে জজ সাহেব হুজুরের ওয়াজিবে লোকমা দিল, আল্লাহর আইনে চোর ধরে হাত কাটার ফরজ বিধান বুঝলো না, ওটাকে আকলমান জজ বলার কোন সুযোগ আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ হুজুর আমরা করি না, কইলো কে? এক বিগত লম্বা একটা মেসওয়াক হাতে নেন, এই ফটিকছড়ির যতগুলা মসজিদ আছে সবগুলো ইমাম সাহেবের কাছে যান, একটা সাদা কাগজ নেবেন, আর একটা 3 টাকা দামের কলম নেবেন, 5 টাকা দামের কলম নেবেন, হুজুরদের কাছে মাসালা জিজ্ঞাসা করবেন, হুজুর মেসওয়াক করার বিধান কি, আমরা একটু জানতে চাই, বিধানটা একটু বলুন। দেখবেন সব হুজুর একমত হয়ে ফতোয়া দেবে মেসওয়াক করা সুন্নাহ। আপনি প্রশ্ন করবেন হুজুর ঘটনা কি? 200 মসজিদে গেলাম, 200 হুজুর একমত, সবাই একই ফতোয়া দিল মেসওয়াক করা সুন্নাহ। হুজুর ঘটনা কি? সবার ফতোয়া একরকম হয়ে গেল। মাশাআল্লাহ, আপনারা হুজুররা সবাই ইসলামের ব্যাপারে এক। মানুষে কয় আপনারা বলে এক না, মানুষে কিচ্ছা বানাইছে, 2 জন এমএ পাস এক কম্বলের নিচে ঘুমাইতে পারে, কিন্তু 2 জন হুজুর নাকি এক কম্বলের নিচে। মানুষ কিচ্ছা বানাইলো, হুজুরদের মাঝে নাকি মিল নাই। কিন্তু মেসওয়াকের ফতোয়ার জন্য 200 মসজিদে গেলাম, 200 আলেম এক ফতোয়া দিল মেসওয়াক করা সুন্নাহ। তাহলে হুজুরদের মাঝে মিল কিছু কিছু জায়গায়। মাশাআল্লাহ, সব হুজুর কইছে মেসওয়াক সুন্নাহ। কারণ কি? কারণ হিসাবে আলেম ব্যাখ্যা করে আমার রাসূল মেসওয়াক করেছেন এমন হাদিস হাদিসের কিতাবে আছে। আর রাসূলুল্লাহ যা করেছেন তা তো সুন্নাই বটে। এবার পরের সপ্তাহে 2.5 হাত লম্বা একটা তলোয়ার লইয়া ওই 200 হুজুরের কাছে আর একটা সাদা কাগজ আর একটা কলম লইয়া যান, যা বলেন হুজুর অন্যায়ের বিরুদ্ধে প্রয়োজনে তলোয়ার হাতে নিয়ে জিহাদ করা লাগে, জিহাদ করার মাসালাটা কি আজকে একটু লেখা দেন। দেখবেন জিহাদের কথা শুনলে কত হুজুরের চেহারা কালো হয়ে যাবে, কত হুজুর কইও আমার চাকরিটা খাইস না রে। আর যারা সরকারি মডেল মসজিদে চাকরি পাইছে এরা আমনের থুইয়া দূর না, কারণ জিহাদের কথা শুনলে জঙ্গিবাদের গন্ধ পায়, এমন কিছু জালেম আছে না নাই? অথচ বলুন তো জিহাদের কথা আল্লাহর কোরআনে আছে না নাই? আমার রাসূল নিজে 27 যুদ্ধে সেনাপতি ছিলেন কিনা? সাহাবীরা জিহাদ করছে কিনা? জিহাদ করা নফল না ফরজ? আর মেসওয়াক করা সুন্নাহর ফতোয়ার ব্যাপারে 200 হুজুর একমত, কিন্তু জিহাদের ফতোয়া অনেক হুজুর। ও মুসলমান শোনো, কুরআন মাজিদে নামাজের কথা আছে 80 বারের বেশি, রোজার কথা আছে মাত্র 4-5 বার, হজের কথা আছে মাত্র 2-3 বার, যাকাতের কথা আছে 70-এর কম বেশি, কিন্তু জিহাদের কথা আছে কোরআনে ডিরেক্ট ইনডিরেক্ট 500 বার। কিন্তু আবার জিহাদ বলতে বাংলা ভাইয়ের মতো মানুষ মাইরা গাছে ঝুলানো বোঝা যাবে না। জিহাদের ভুল ব্যাখ্যা করে এমন লোক আছে না নাই? 500 জায়গায় একসাথে বোমা ফুড়ে দিছে, সিনেমা হলে বোমা মাইরা মানুষ মাইরা না কই জিহাদ করছে, ওরা লইও জ্বালায় আছে। এই জাতীয় ভুল ব্যাখ্যার কোন সুযোগ ইসলামে, জঙ্গিবাদ ইসলামে হারাম, জিহাদ করা ইসলামে ফরজ। দুইটার পার্থক্য বুঝতে হবে, ঠিক কি না? কিন্তু আমাদের দেশে এখন জিহাদটাকে জঙ্গিবাদ বানাইতে চায় এমন কিছু জানোয়ার আছে না নাই? ওরা কি শুধু হিন্দু, শুধু বৌদ্ধ, মুসলমান পর্যন্ত আছে।